অনিয়মের সঙ্গে জড়িত থাকায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দূষর হিসেবে পরিচিত বিকাশ কুমার সাহা সহ ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের চাকুরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদের সরকারি চাকুরি আইন ২০১৮-এর ৪৫ ধারার বিধান মতে চাকুরি থেকে অবসর প্রদান করা হলো। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মাহবুবা রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মুজিবুর রহমান, এহসানুল হক, জুয়েল রানা, মনির কামাল, শহীদুল ইসলাম, আল মাহমুদ ফাইজুল কবির, মোহাম্মদ নাজিমুদ্দৌলা, এ.কে.এম মুজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহি ভূঁইয়া, আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ রুস্তম আলী, নুরুল ইসলাম, এ.কে.এম এনামুল করিম, মোহাম্মদ হোসেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ওপরে বর্ণিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। জানা যায়, যাদের অবসরে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের দূষর হিসেবে কাজ করা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এসব বিচারকের অপসারণ চেয়ে গত বুধবার সম্মেলন করে। তারপর দিনই অবসরে পাঠালো সরকার। বাংলাদেশের বিচার ব্যবস্থা অনুযায়ী বিচারকদের চাকুরির সর্বোচ্চ মেয়াদ ২৫ বছর। এরপর তারা বাধ্যতামূলকভাবে অবসরে যেতে বাধ্য হন। এই বিধানের উদ্দেশ্য হচ্ছে বিচার ব্যবস্থায় নিয়মিত নতুন সৃজনশীল নেতৃত্বের সুযোগ সৃষ্টি এবং অভিজ্ঞ বিচারকদের সুসময়েই অবসর দেওয়া। বিচার খাতে নিয়মিত পরিবর্তন ও অবসরপ্রাপ্ত বিচারকদের স্থানান্তর দেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক বলে মনে করেন বিশেষজ্ঞরা। নতুন বিচারকদের সুযোগ করে দেওয়া ও অভিজ্ঞদের অবসরে পাঠানো বিচার ব্যবস্থার মান উন্নয়ন করতে সহায়তা করে। বিশ্লেষকরা বলেন, বিচার বিভাগের নিয়মিত নবায়ন বিচার ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত বিচারকদের অবসর গ্রহণ প্রয়োজনীয়। সরকারের এই পদক্ষেপ বিচার ব্যবস্থায় নতুন নেতৃত্বের সৃজনশীলতা ও দক্ষতা যোগাবে বলে আশা প্রকাশ করেন তারা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।